পাচ্ছি। তো গত ভিডিওতে আপনি অনেক কিছু বলছিলেন দুঃখের কথা। তো এখন আপনার কিভাবে দিন যাচ্ছে? ভাইয়া দিন মনে করেন কি কম আর না করলে তো হয় না। এর লেগে তো মনে করেন আপনাকে ফোন দিছি, ফোন দিয়ে আমি এখানে নিয়ে আসছি। কেন মনে করেন যে একটা প্রেম করছিলাম ভাই। জি বলেন। প্রেম করছিলাম, মানুষ যে তো খারাপ হয় কখনো ভাবিনি। আচ্ছা দেখেন, মানুষ বলতে এটা ভুল করলাম না, কারণ সব মানুষ তার এক না, হাতের আঙুল তো সবটি এক না। না, কেউ না মানে মানুষ মানুষ যদি সবাই খারাপ হয়, দুনিয়াদারি এখনো চলে না, তাহলে কবে ধ্বংস হয়ে যেত গা। ওটা ভুল অবশ্যই। কইছি। তা আমার কথা হচ্ছে একটা যে তারে যে আমি মন প্রাণ দিয়ে তারে ভালোবাসছিলাম, হে এখন মনে করেন যে আমারে হে এমন পাত্তা দেয় না। কিন্তু ওর মনে করেন যে ওর স্বার্থ পূরণ হয়েছে, আর তো আর আমার দরকার পড়ে না। কিন্তু ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক কিছু করছে, বিয়া করবো, হ্যান করবো, ত্যান করবো না। কি আর বিয়া, কি আর কোনো কিছু না। আমার সাথে সে মনে করেন যে এর একটা ভাবি হচ্ছে, এই ভাবির বাসায় আমাকে নিয়ে গেছিল। মানে জানেন ভাই? আপনি ক্লিয়ার করে দর্শকদের জন্য ক্লিয়ার করে বুঝতে বুঝিনি আপনার কথাটা আমি ক্লিয়ার করে শুনতে চাইতেছি। মানে আপনি গ্রামে একটা প্রেম করছিলেন। জি 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 জি, তো প্রেম যে করলেন এই ছেলেটা কোথাকার? মানে আপনার গ্রামের পাশে না গ্রামের পাশে। পাশেই? পাশে, হ্যাঁ হ্যাঁ। তো আপনার এই প্রেমটা কতদিন করছেন আপনি? প্রেম করছিলাম ২ বছর। ২ বছর আপনি প্রেম করছেন। হ্যাঁ, যে আপনি প্রেম করছেন তখন আপনার ফ্যামিলি থেকে কেউ জানতো না? মানে না জানতো না, কেউ জানতো না, মনে করেন চুরি করে করছিলাম। ও খালি কইতো যে তোমার বিয়া করবো, হ্যান করবো, আমার গার্জেনটা ঠিক করে লই। ও মানে ওর গার্জেনটা কইব। আমি ওই আশায় আসছিলাম যে কবে ওর গার্জেনটা করবো, তারপর আমার গার্জেনটা করবো। আমার তো আর বাবা নাই, মা আছে। কিন্তু ভাগ্য খারাপ, ও আমার সাথে মনে করেন যে অনেক কিছুই খারাপ কিছু করছে। তারপরে দেখেন এখন আমি এখন কি কমবো ভাই, এটা একটা লজ্জার বিষয়। কোন মানে কিরকম আপনার ভাবির বাসায় সে একদিন আপনাকে প্রস্তাব দিছিল যে জি আপনার জি ভাবির জি, বাসায় ঘুরতে যাব। হ্যাঁ। মানে এই ভাবির বাসা ছাড়া কি মানে এদিক ওদিক যাওয়া এমনিতে পার্ক বা এটা এমনি এমনিতেই ঘুরছে হ্যাঁ, মিরছে, অনেক কিছু অনেক করছে। ঘুরছেন। কিন্তু হয়ে আমার লোকে চালাকি করছিল, হার বাড়ির বাসায় আমার নিয়ে যাবে গেছিল। নিয়ে যাওয়ার পরে যে হার যে খারাপ উদ্দেশ্য আছে আমি তার জানি না। বলছে হারা হয়তো ভাবি, আপন ভাবি টাবি হবার পারে। কিন্তু হে আমার রুমে নিয়ে যাবেন নিছে, পরে আমি নিজে যখন বুঝলাম যে এ কি, এত খারাপ। ও কইতেছে সমস্যা নাই, বিয়ের আগে এমন এমন করলে কিছু হইব না। আচ্ছা ভাই, আপনি কোন বিয়ের আগে কি এগুলো মানে করা এমন ভালো? এমন বলতে কি আমি ক্লিয়ার করে শুনতে চাইতেছি আপনি আপনার ভাবির বাসায় গেলেন, ভাবির বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করলেন। খাওয়া-দাওয়া করছেন? জি। খাওয়া-দাওয়া করছেন। আপনার ভাবি কি ঢাকায় থাকে? তার হাসব্যান্ড ছিল না? না, হার হাজবেন্ড ছিল না। বাচ্চা-কাচ্চা ছিল না? না না না। আপনার ভাবি মূলত কি করছিল? কি করে? মানে ওর বলে পেশাই বলে, মানে রুম মানে রুম ভাড়া দেয়। মানে মানে ছেলে আপনার মেয়ে যারা প্রেম করে তাদেরকে উনি সাহায্য করে। মানে রাহে ১ ঘন্টা ২ ও ঘন্টা মানে রাহে বুঝতে উনি। পারছি যে আপনার যে ভাবিটা ছিল, সেই ভাবিটা ছিল মানে ঐরকম হুম, ছেলেদের সাথে সম্পর্ক ছিল। যাতে হুম, হুম, যে নিয়ে আসে জাস্ট একটা রুম দেওয়ার জন্য। হুম, হুম, হুম। যাতে অন্য কিছু করতে পারে। তো সেখানে আপনি ঢুকলেন। ঢোকার পরে তারপরে কি হলো? পরে মনে করেন আমার সাথে ও খারাপ ব্যবহার করছিল। যে যেমন আমার টানাটানি করছে, অনেক কি করছে। কিন্তু হয়তো অল্পের থেকে আল্লাহ আমার হয়তো বাঁচাইছে। কিন্তু আমার যে এমন কোনো কিছু করতে পারে নাই। পরে আমি ওর সাথে রাগারাগি করে মনে চলে আসছি। মানে রুমে নিয়ে যাওয়ার পরে আপনার কোনো কিছু করতে পারেনি আর। না, না, না। আপনি কোনো কিছু করার চেষ্টা ছিল। ওনার চেষ্টা ও ছিল অনেক আপনার কোনো চেষ্টা হ্যাঁ, করছিল। আপনার কোনো কিন্তু ইয়ে আমার জন্য পারে নাই। মানে আপনার দিক থেকে কোনো সাড়া ছিল না। না, না, না। আ কারণ আমি দেখেন আমি একটা